পবিত্র রমজান মাসে ফলের দাম বেড়ে দ্বিগুণ, দাম নিয়ন্ত্রণের আর্জি মুসলিম সমাজের। আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাসের প্রথম রোজা। মুর্শিদাবাদের পাশাপাশি কান্দির বিভিন্ন এলাকায় সকাল থেকেই মুদি দোকান থেকে সবজির দোকানে যেমন ভিড় জমেছে, তেমনি ভিড় জমেছে ফল থেকে তেলে ভাজার দোকানেও। ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা রমজান মাসকে সবচাইতে পুণ্য বা নেকির মাস হিসেবে মেনে চলেন। আজ থেকে পবিত্র রমজান মাস ধরে চলবে রোজা বা সিয়াম, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ফল থেকে সবজি এমনকি মুদির সামগ্রীর চড়চড় করে বেড়েছে দাম। একদিন আগেই 20 টাকায় তরমুজ আজ বিক্রি হচ্ছে 30 টাকার উপরে, 10 টাকার লেবু 20 টাকা। এছাড়াও আঙুর, কলা থেকে খেজুর একদিনেই প্রতি কেজিতে দাম বেড়েছে 10 থেকে 30 টাকা। এই বিষয়ে কান্দির জীবন্তী খুচরো ব্যবসায়ীরা জানান, বহরমপুরের আড়ত থেকে মাল কেনার সময় বেশি দরে কিনতে হয়েছে। আমাদের কিছু হাতে নেই, করার কিছুই নেই। এছাড়াও খুচরা ব্যবসায়ী থেকে ক্রেতারা দাম নিয়ন্ত্রণের আর্জি জানান। জীবন্তী থেকে উম্মার শেখ ও শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। বেড়েছে, বাজার বাড়া, বাজার 40, 35, 40, 35, 50 এরকম দিচ্ছে, বুঝছেন? লেবুর দামও বাড়া চলছে, সব জিনিস এখন বাড়া। লেবু চলছে আপনার 20 টাকা, 15 টাকা মৌসুমি, সাইজ হিসেবে দাম, বুঝছেন? হঠাৎ মাল আমদানি কম, মাল আসছে কম, নামছে কম। সব জিনিসের দাম বেড়েছে, যত সবজি সবকিছু সব জিনিসেরই দাম বেড়েছে। হ্যাঁ, এখন নতুন যেগুলো উঠছে, পটল, বেগুনেরও বেড়েছে, শসারও বেড়েছে, লেবু, সবকিছুরই। এই রমজান মাস আমাদের মুসলিমদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস। এই মাসের মধ্য দিয়ে আমরা মহান আল্লাহ তাআলার একটা যে নির্দেশ, সেই নির্দেশটাকে আমরা পালন করি। আমরা আজকে সেহরির মাধ্যমে আমাদের রমজান মাসের রোজা শুরু হয়েছে। আজকে আমরা প্রথম রোজা আমরা পালন করছি এবং এইভাবে 30টা রোজা আমরা ইনশাল্লাহ পালন করব, আল্লাহ যাতে আমাদেরকে সুস্থ রাখেন। এবং এই রমজান মাস মুসলিমদের জন্য একটা উৎসব স্বরূপ বলা যায়। তার সঙ্গে এই কেনাকাটা, এই যে এখন আমরা বিকেল বেলায় কেনাকাটা, সেহরির ব্যবস্থা করা, বাড়িতে মেয়েদের একটা আলাদা একটা অন্যান্য মাসের থেকে এই মাস একটা আলাদা বার্তা বহন করে। তার সঙ্গে এই মাসটা আমাদের মুসলিমদের জন্য একটা ত্যাগের মাস। শুধুমাত্র খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা না, এই মাসের মধ্য দিয়ে আমাদের ভেতরের মধ্যে যে শয়তান কাজ বাস করে, ভেতরের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, এই যে বিভিন্ন ধরনের অমানসিক যে গুণাবলীগুলো মানুষের মধ্যে থাকে, সেগুলো ত্যাগের মাস হচ্ছে রমজান। এই রমজানের মধ্য দিয়ে মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই রমজানের মধ্য দিয়ে মানুষ তার খাদ্যের গুরুত্ব বুঝতে পারে। এই রমজানের মধ্য দিয়ে মানুষ জলের গুরুত্ব বুঝতে পারে। এই রমজানের মধ্যে দিয়ে মানুষ অর্থনৈতিক বিষয়টা মানুষের মধ্যে উপলব্ধির মধ্যে আসে। তো রমজান একটা মানুষকে যেমন শিক্ষা প্রদান করে, এবং শিক্ষার সঙ্গে সঙ্গে মানুষ এই রমজানের মধ্য দিয়ে ধৈর্য, সহ্য, ত্যাগ, এইগুলো মানুষ শিখে। তাই শুধু মুসলিম উম্মতের জন্য এটা সমস্ত শ্রেণীর মানুষের জন্য একটা শিক্ষা স্বরূপ বলে এটা সব জিনিসপত্রের দাম আগুন, এখন বাজার তো আগুন, এখন সব জিনিসের দাম বেশি। আপেলের দাম বেড়েছে, লেবু, আপেল, লেবু আগেকার তুলনায় প্রায় সব জিনিসের দাম, তবু মানছে না মানুষ, হুঁচিটা কিনছে। হ্যাঁ, চপের দাম আগে যেরকম আছে সেরকম লিলিয়াম, তরমুজের দাম বেড়েছে। আর আমরা চাইছি দাম কমলে পরে একটা বাজারে যদি লিমিট থাকে, তাহলে যারা গরিব মানুষ তাদের একটা সুবিধা হবে। আমার নাম মোহাম্মদ হায়দার। শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী, মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়।
এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা